মোটামুটি আর 15 দিন মতো বাকি। তো আজকে আমরা চলে এসেছি দমদম পার্কের তরুণ সঙ্গে। এখানে আমাদের সাথে রয়েছেন ক্লাব কর্তৃপক্ষের একজন দাদা, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এখানে ঠিক কী বানানো হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, কতটা বাকি আছে। এটা আমাদের শুরু হয়েছে প্রায় 3 মাস হচ্ছে। এটা থিমটা হচ্ছে মুক্তধারা। আচ্ছা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকের উপরে ডিপেন্ড করে করা। এই উপর থেকে জলটা ছাড়া হচ্ছে দিক দিয়ে নিচে নেমে সেই মুক্তধারা যে বই আটকানো হচ্ছে বা বইছে সেই জিনিসগুলোকে নিয়েই করা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুক্তধারা একটি বিখ্যাত নাটক। সেই নাটকটির অনুকরণে তৈরি হয়েছে এবছরের দুর্গাপূজার প্যান্ডেল দমদম পার্ক তরুণ সংঘের। পাহাড় কেটে তৈরি হয়েছে অজস্র বাড়ি। নদীর জলধারাকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। কৃত্রিম উপায়ে এই প্রাকৃতিক জলধারাকে আটকানোর প্রচেষ্টা আমাদের প্রকৃতির জন্য যে কতটা ক্ষতিকারক সেই জিনিসটাকেই দেখানোর চেষ্টা করেছে দমদম পার্ক। প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেলটির ফিনিশিংয়ের কাজ চলছে। এখানে বানানো হয়েছে বিশাল বড় একটি রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেটও। খুবই ইউনিকভাবে এই প্যান্ডেলটিকে বানানো হয়েছে। কৃত্রিমভাবে পাহাড় তৈরি করা হয়েছে, পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িঘর। এখান থেকে জলধারা নিচে নেমে আসবে এবং সেই জলধারাকে মেশিনের মাধ্যমে আটকানো হবে। প্যান্ডেলটির ভিতরে ছেলে মেয়ে নির্বিশেষে যার যেটা কাজ তারা মন দিয়ে সেটাই করে চলেছেন। আর প্যান্ডেলটির ভিতরে যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই আলিঙ্গনরত শিব দুর্গার মূর্তিটি। দমদম পার্কে এটুকুই। চলুন চলে যাওয়া যাক পরের পুজো প্যান্ডেলে।